আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে কোথায় থেকে দেখতেছেন কমেন্ট করবেন অবশ্যই। আমার পরবর্তী ভিডিওতে আপনার নামটা উল্লেখ করা হবে। আমাদের এই আমার এই গাড়িটা কিন্তু যায় চট্টগ্রাম গভীর বন্দরে একেবারে, মানে চট্টগ্রাম বন্দরে একেবারে গভীরে অনেক বড় জাহাজের ভিতরে কাজ করেছি। এটার ধারাবাহিক ভিডিও আসবে অবশ্যই। অনেকগুলো ভিডিও ছিল, আমার মোবাইলটা চেঞ্জ করার কারণে দেখতে পাই সব ডিলিট হয়ে গেছে। এখানে আপনার আমি এখানে কাজ করতে যে একটা অভিজ্ঞতা সম্পন্ন হলাম, বাঙালি দেখতে পারে না। ওখানে যে যারা লেবার সেকশানে আছে, তো তারা কেমন হিংসা করতো দেখতাম। যদি বলতাম যে খানার রুমটা কোন দিকে, প্রথম অবস্থা যখন যেতাম এইদিকে একজন ওখানে কাজ করলে সকালবেলার নাস্তা টাইমে টাইমে নাস্তা দেয়। তো ওইটা ওই বাঙালি কী করতে বোঝেন, মানে যাদের পুরান লোক আছে তাদেরকে ডাকে ডাকিয়ে আনি নাস্তা করাইতো। কিন্তু আমরা যে নতুন গেছি, আমাদের নাস্তার খবর নাই। নাস্তার কথা জিজ্ঞেস করলে বলতো এদিকে আছে ওইদিকে আছে। বাঙালির স্বভাবটাই পরিবর্তন হলো না একেবারে। আমি যেখানে যাই, বিদেশে আসার পরেও দেখলাম এই বাঙালির সেম সেম স্বভাব। এখানে এটা আমি সার কাটতেছি, এই সারগুলো কিন্তু অনেক হার্ড, মানে এখানে দেখলে বোঝা যায় না হয়তো আমি বাকেট দিয়ে নিতেছি, কিন্তু না, এটা এমন নয়। এটা আপনার অনেক হার্ড। আর যে ওখান থেকে উপর দিন না আমি আসতে যে সিঁড়িটা দেখতেছি না, নামতে সহজ, কিন্তু যখন এই সারগুলোর উপরে আসা হয়, ওরে বাইরে ভাই এটা স্লিপ করে অনেক সময়, মানে অনেক কিছু ক্ষতি হয়ে যায়। তো কে কোথা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই। পরবর্তীতে ভিডিওতে আপনার নামটা উল্লেখ করা হবে। আমার গাড়িটা কিন্তু পুরান, খারাপ হইলো, মানে এখানে কিন্তু এই গাড়ি দিয়ে অনেক ইনকাম হয় কফিলের, এই কোম্পানির। তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।